চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন এতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো তেল গরম হয়ে এসেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু ভালোভাবে নেড়ে নেব, নেড়ে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন এতে আমি দিব মশলা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিডিয়াম আঁচে আমি রান্না করে নিচ্ছি। মশলা কষিয়ে নিতে হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মশলা কষিয়ে নিচ্ছি। মশলা হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে মশলার উপরে যখন তেল চলে আসবে যাবে যে মশলাটি হয়ে গেছে। তো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা কলা। আমি আজকে কাঁচা কলা রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো কাঁচা কলাগুলো আমি কেটে কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি মশলার ভিতরে, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। কলাগুলোও আমি এখন কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিচ্ছি পরিমাণ মতন পানি। পানি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এখন এটি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে দিব। বলক হয়ে এসেছে। এখন এর ভিতরে আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম। এখন ভেজে নেওয়া মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে আমি রান্না করে নিচ্ছি। রান্না অলমোস্ট হয়ে এসেছে। সামান্য পরিমাণ পানি শুকিয়ে নিতে হবে। একটু মাখা মাখা করে রান্না করছি আজকে, বেশি ঝোল রাখবো না, আবার একদম শুকিয়ে ফেলবো না। এখন একটু ঝোলের পরিমাণটা বেশি আছে, তাই আমি একটু জাল দিয়ে কমিয়ে নিচ্ছি। এর ভিতরে এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। 5 মিনিটের মতন জাল করে নামিয়ে নিব চুলা থেকে। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট দিবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।